आश्विने श्रारद प्रातिम बेजे उठेছে आलोक मंजरीम धरणीर बहिराकाशेम अंतरिक्ष मेघमाला प्रकृतिर अंतराकाशेम जागरितम कत्तायि ज्योतिर्मयीम जगत मातर आगनवर्तायम आनंदमयी महामाया पदध्वनि असीम छंदे उठेছে रूपलोक ओ रसलोके कानितार नव भावम माधुरीम संजीवनीम ताई आनंदिता श्यामलीम मातृकार चिन्मय के मृन्मय के आवाहनम आज उच्चिक्तम रूपिणीम विश्वजननीम शारदत्रीम विमंडिता प्रतिमा मंदिरे मंदिरे ध्यान बोधिता मे ओम नमामि ह्रीं दुर्गार्णयं जागो तुमीं जागो दुर्गा दश प्रहरणीं ओम तुमी जाग दुर्गा जागो दुर्गा दश प्रहरणीं महिषासुर शक्तिं प्रदायिनी तुमी जागो जागो दुर्गा जागो दश भुजा दश प्रहरणीं महिषासुरमूर्ति तुमी जागो ओम नमः चंडिकायै मार्कण्डवाचां अमृतंग देवी चामुण्डीं जया भूतापसारिणीं जया सर्वगते देवीं कालरात्रि नमस्तुतीं जयन्ती मंगला कालीं भद्रकाली कपालिनीं दुर्गा शिवा कमालत्रीं स्वाहा सदा नमस्तुतीं मधुकैटभ विद्वांसीं विधात्री वरदे नमः रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि महिषासुरनिर्नाशीं भक्तानां सुखदे नमः रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि धूम्रनेत्रवधे देवीं धर्मकामार्थदायिनीं रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि रक्तबीजवधे देवीं चण्डमुण्डविनाशिनीं रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि शुम्भनिर्नाशीं त्रैलोक्यशुभदे नमः रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि वन्दिताङ्घ्रियुगे देवीं सर्वसौभाग्यदायिनीं रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि आचिन्तरूपचोरित्रे सर्वशत्रुविनाशिनीं रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि नातिभ्यं सर्वदा भक्त्या चापरणे दुरितापहे रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि स्तुवं भक्तिपूर्वकं तं चण्डिके व्यधिनाशिने रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि चण्डिके सततं युद्धे जयन्ती पवनाशिनीं रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि देहि सौभाग्यमार्गं देहि देवी परां सुखं रूपं देहि जलं देहि यशो देहि दिशो देहि विदेहि। শুভ সকাল বন্ধুরা, দেখো নিচে চণ্ডীপাঠ হচ্ছে, তোমরা তো শুনলেই দেখলেই। সকালবেলা চণ্ডীপাঠ শুনতে পেলে কানে গেলে যেন মনটাই অন্যরকম হয়ে যায়। চণ্ডীপাঠ দিয়ে সকালবেলা শুরু হয়েছে, তার আগে রাত 3টের সময় মঙ্গল আরতি হয়েছে। আর এইবারে আমি ফুল টুল নিচ্ছি, ওপরে এবার গোপালের পুজোও তো দিতে হবে, নিচে মায়ের ঘরেও গোছানো আছে, ওখানে ওটা 11টার সময় হবে। আমাদের বাড়িতে অনেক জায়গায় পুজো হয়, যার জন্য আমাদের অনেক কাজ থাকে। দেখো ফুলগুলো, কুচো ফুল নিলাম, এবার মালাগুলো গুছিয়ে নিচ্ছি। আমি মালাগুলো গুছিয়ে নিয়ে ফুল মালা, আর বাবার ঘরে ফ্রিজের মধ্যে বেলপাতা আছে, ওখান থেকে একটু বেলপাতা নিতে হবে।
এই যে দেখো এখানে ফ্রিজে বেলপাতাটা, যে ফ্রিজটা ছিল বলে অনেক আমাদের সুরাহাগো অনেক জিনিস এনে রাখা যায়, ঠাকুরের ফ্রিজটা ছিল বলে বাঁচোয়া। এই দেখো এই বেলপাতাগুলো নিচ্ছি। আর ফল, ওখানে ঠাকুর ঘরে ফল কাটা হয়েছে, একেবারে ফল নিয়ে নিয়েছি। আর পাশের টেবিলে কিছু ফুল রাখা রয়েছে, সেখানে একটু আকন্দর মালা আছে, মালাটাও আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। ওখান থেকে একটু কিছুটা ফুল আমি নিয়ে নেব, আর কিছুটা আকন্দের মালাগুলো ঢুকিয়ে রাখবো, কারণ কাল সোমবার, কালকে আবার মহাদেবের পুজো হবে, আকন্দের মালাগুলো তখন লাগবে জানো তো, তার জন্য ওখানে রেখে দিলাম। আর এবারে এই ফুলমালাগুলো নিয়ে আমি ওপরে যাব, গপুকে আবার তুলতে হবে। এবার গপুকে তুলছি, গপু আমার ঘুমোচ্ছে। এবার ওকে ডেকে তুলে ওকে বসিয়ে একটু জল বিস্কুট চেলটা খাক, তারপরে ওকে চান করিয়ে আবার দুপুরে খাবার দেয়া হবে। শোনা বাবাটা এই যে বসেছে। দেখো ওকে বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে একটু জল বিস্কুট দেব, দিয়ে ও খাক, তারপরে ওকে আবার চান করানো মোছানো সব তারপর করা হবে। মশারিটা গুছিয়ে ভেতরে কাবার্ডের মধ্যে ঢুকিয়ে দেব। দেখো পাশে ফল টল এনে রেখেছি, ওগুলো পরে আমি চাপা দিয়ে রাখবো। জায়গাটা একটু মুছে দিলাম, বাসি ফুলগুলো ফেলে দেব, বাসি ফুলগুলো ফেলে দিয়ে তারপরে বিস্কুট জলটা দেব। দেখতে দেখতে দেখো চতুর্থী পার হয়ে গেল। হ্যাঁ, ভালো লাগছে না দেখে। পঞ্চমী, দুদিন চতুর্থী, তারপরেই পঞ্চমী, তারপরেই ষষ্ঠী এসে গেল, মানে দশমীও এসে যাবে। আর যেন মন খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না গো। পুজো আসতে আসছে, এটাই ভালো। এখন থেকে জানবো যে পরের বছরে আবার মা আসবে, ওটাই আনন্দ, ওটাই শান্তি। এবারে দেখো মেয়েরা সব, বাচ্চারা সবাই, বড়রা বাচ্চারা সব গেছে মাকে আনতে। আজকে দুর্গা মা আসবেন, আমি বলেছিলাম না কাল তোমাদের, দেখো মাকে আনতে যাচ্ছে, ওরা অটো করে যাচ্ছে। আর প্রতি বছর আমাদের মা আসেন কাঁধে করে, বাসে বসে কাঁধে করে আসে। দেখো আমাদের যিনি ঠাকুর বানান চায়না পাল, তার বাড়ি এই গলিটার মধ্যে, এটা কুমোরটুলি, এই কুমোরটুলিতে ওরা যাচ্ছে মাকে আনতে। আর এবছর দেখো এত বৃষ্টি, বাসে করে আনা গেল না, আর সেই গাড়িতে করে আনতে হলো, মানে ম্যাটাডো করে এসছে। এই প্রথম 350 বছরে এই প্রথম আমাদের ঠাকুর গাড়ি করে, মানে ম্যাটাডো করে এসছে, কোনো উপায় ছিল না। এত বৃষ্টি আনার সাহস পায়নি, মানে কোনো ঠাকুরকে ভিজে যাবে, তারপরে দেখো নষ্টই হয়ে যাবে মায়ের সাজ, ওইভাবে কি করে আনবে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে গো, তার জন্য মাকে আনতে বাধ্য হলো ম্যাটাডো করে। কোনো দিন আমাদের হয়নি ম্যাটাডো করে মা এসেছে, এরম ঘটনা আমাদের ঘটেইনি, এই প্রথম জানো। আর এই দেখো আমাদের মা বসে আছেন, তা ওরা গেছে সব খুব আনন্দ করে, হই হই করে সবাই মিলে গেছে। এইটা আমাদের মা, হ্যাঁ, ওখানে নাম লেখা রয়েছে, ঝোলানো রয়েছে কাগজ আর কি। এই দেখো মাকে ঠিক করছে, মাকে বের করেছে, এবার গাড়িতে তুলবে। আকাশের অবস্থা খুব খারাপ, ঘন কালো মেঘে ছেয়ে গেছিলো আকাশ, মানে কোনো রকম তাড়াতাড়ি করে ওরা গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে আসতে গেছে, কিন্তু তাও প্রচণ্ড বৃষ্টিতে, মানে একটা ছেলে মেয়ে ওদের বাবারা কেউ মানে শুকনো অবস্থায় আসেনি, সব ভিজে চান একদম গাড়ি করে এসছে। দেখছো আকাশের অবস্থা, পুরো অন্ধকারে বৃষ্টি পড়ছে, ওদের মানে কী অবস্থায় ওরা ঢুকেছে যে বলার কথা না। পুরো সবাই স্নান করে গেছে একদম, এত বৃষ্টি হয়েছে, সকলের অবস্থাই খুব খারাপ।
বাইরে থেকে হ্যাঁ মামি দেখো সোজা সোজা সরে যা সোজা সোজা দেখবে দেখ সোজা দেখ আর তুলবো বাবা যা মাঝখানে ছেড়ে দাও। सीधा कीजिए अच्छा फूल एक फोन का বোনের আর বাকি ফোনগুলো তিনটে চলে এসেছে ইসের কাছে এই একটা ফোন তিয়াশা দিকে দেখো বন্ধুরা, আজকে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। আজকে মা এসেছেন, তোমরা তো সবাই দেখতেই পাবে যে মা এসেছেন। এখন বাড়িতে মানে একটা হই হই সেই মহালয়া থেকেই চলছে, তা এখন আরও কাজ বেড়ে গেছে। আজকে চতুর্থী হয়ে গেল, চতুর্থী তো এবারে দুদিন, কালকেও চতুর্থী আছে। তা তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও, আমাদের মাকে কেমন লাগলো অবশ্যই জানিও। মায়ের কাছে আশীর্বাদ চাওয়া ছাড়া আমাদের তো আর কিছু চাওয়ার নেই। মা যেন প্রাণ ভরে আমাদের আশীর্বাদ করেন এবং সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করব আমি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ভালো থাকাটাই একটা বিরাট বড় কাজ, বড় পাওয়া। এখন ভালো থাকাটাই মানে একটা মানে খারাপ সকলেই, যেখানেই ফোন করবে, যেখানেই যার থেকে খবর নেবে, কিছু না কিছু খবর শুনি। ভালো থাকাটাই যেন কঠিন। সব মায়ের কাছে এটাই কামনা করব, যেন সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি। এই কামনা নিয়ে মা আনন্দ করতে পারি সবাই সুন্দরভাবে। প্রত্যেকটা দিন যেন আনন্দমুখর হয়, এই মানে মায়ের কাছে এই প্রার্থনা করব। আর তোমরাও সকলে ভালো থেকো। আমাদের এবার অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার কালকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসব। কালকের ভিডিওতে অনেক কিছু দেখবে। কালকে আমার মহাদেব এসেছেন, মহাদেবের কাল অভিষেক হবে, মহাদেবকে স্থাপন করব। ইচ্ছে আছে একটু হোমযজ্ঞ করার, তোমরা দেখতেই পাবে। কাল চতুর্থী, মানে দ্বিতীয় চতুর্থীর দিন কালকে মায়ের পুজো হবে, ওপরে অভিষেকও হবে মহাদেবের। তোমরা সবাই সঙ্গে থেকো। আমি যতটা যেভাবে পারবো ভিডিও করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি।